গৌরনীলা বিশ্রামে রেখে দুগুল নামে ধ্বনি করতে করতে আমরা চলে আসলাম মধুময় মধুর বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেখানে বৃন্দাবন, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হয় আলাপন সেখানে মধুময় মধুর বৃন্দাবন। কি বাবা রে, সামনে আসতে তো ভয় করে কেন? আমি একটা কথা বলি, ফার্স্ট ক্লাসের যাত্রী যারা আগে আগে ভাই তারা, সেকেন্ড ক্লাসের যাত্রী যারা মাঝখানে বসে তারা, আর থার্ড ক্লাসের যাত্রী যারা ওই যে গাড়িতে বাঙ্কার থাকে না বাবা, নম্বর রডটা না ওইটা দিয়ে চলাচলি করে তারা। আমার গোবিন্দকে যারা ভালোবাসে তারা সবসময় সামনে এসে বসে, পিছনে বসে, বুঝছেন? আর এই যে আমার বাবু সোনার কেউ দাঁড়িয়ে আছে, কেউ চেয়ারে বসে আছে, এটা আমার মামনি রাগ রয়েছে। একটা কথা বলি, চেয়ারে করা বসে বলেন তো? চেয়ারম্যান। হ্যাঁ, তাহলে এরা চেয়ারম্যান না? হ্যাঁ। যারা চেয়ারে আর চকিতে যারা বসে চকিদার, তাহলে এরা চকিদার। আর জমিতে যারা বসে জমিদার, তাহলে কি বড় হলো? জমিদার। হ্যাঁ, তাহলে আপনারা বড় হলেন না? আপনারা হলেন জমিদার, আর এরা হলো চকিদার, চেয়ারম্যান। ও চকি নাই। রাধে রাধে। আরেকটি কথা, আমরা যখন বৃন্দাবনে এসেছি, ওই যে মায়েরা, আমি এটা বুঝি না, ওই জায়গায় অত দাঁড়িয়ে না থেকে যদি এখানে এসে বসে কত ভালো লাগে বলে। হরিবল হরিবল। এই মধুময় মধুর বৃন্দাবনে আবার শ্রীনন্দের নন্দন কানাই লাভ লাভ ধেনু নিয়ে গুঠে কি গুঠে খেলা খেলছে, গভীরে খেলা খেলিতে খেলিতে চলে অবসান জেনে শ্রীরাম আর কানাই দাদা বলরামের নিকটে গিয়ে বলছে, দাদা আর খেলা ভালো লাগছে না। কেন জানো? বড্ড মায়ের কথা মনে পড়ছে। কত কথা ভাবতে ওই তবে অবসান
দাঁড়াইল এবার স্মিতা মিশবে দাঁড়াইল ওই না করে দাদা বলো গ্রামের পাশে বন্ধুর একটা ছবি তুলে দাঁড়াইল দাদা বলো গ্রামের পাশে দেখো স্মিতানে শিয়ালখোল কৃষিবাড়ি হরির সভা কীর্তন জয়রাধে নাম নিচে খানমণি টিভি চ্যানেলে দেখি রাম দাদা বলরামের পাশে গিয়ে দাঁড়ালেন। শুধু তাই নয়, কানাইও আস্তে আস্তে দাদা বলরামের কাছে